দেখাবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে নিউতে গেলে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, যেটাকে বলা হয় নিউ ডকুমেন্ট নামে একটা ইন্টারফেস থাকবে। এইখানে হচ্ছে কি যে এগুলা A4, তারপরে যে এসডিবি A4 লেটার ওয়েব লার্জ, এগুলো সব হচ্ছে কি আর্টবোর্ডের এক একটা সাইজ। বাট আমরা এখান থেকে কোনো সাইজ নিয়ে কাজ করব না, আমরা কাজ করব হচ্ছে কি আমরা যে সাইজ নিয়ে কাজ করতে চাই ওই সাইজ নিয়ে আমরা নিব। তো এইখানে যে অংশটা আছে যে প্রিসেট ডিটেলস, এই প্রিসেট ডিটেলসে কিছু বেসিক আছে যেগুলো আমাদের জানতে হবে। আমরা সাইজ কিভাবে নিব, ডকুমেন্টের নাম কিভাবে লিখবো, তারপর হচ্ছে কি আর্টবোর্ড কয়টা নিয়ে কাজ করব, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। বাট এইখানের যে বেসিকটা আছে সেই বেসিকটা আমি দেখাই দিচ্ছি। এই যে আমরা যেটা করব, প্রিসিট ডিটেলস এর নিচে যে লাইনটা লেখা আছে আন্ডারলাইন, এই জায়গাটায় আমরা হচ্ছে কি ডকুমেন্টের নাম দিব। তাহলে ডকুমেন্টের নাম এখন দিতেছি আমি টেস্ট ক্লাস 01, তারপর হচ্ছে গিয়ে উইথ, তারপর হচ্ছে গিয়ে হাইট। এখানে দেওয়া আছে পিএক্স মানে পিক্সেল। এই যে বক্সটা আছে এটাকে বলা হয় হচ্ছে গিয়ে ইউনিট বক্স। এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন সাইজ দেওয়া আছে পিক্সেল নিয়ে যদি কাজ করেন। এখন যদি আমি বলি পিক্সেলটা মূলত কখন আমরা নিয়ে কাজ করি, পিক্সেলটা নিয়ে কাজ করি মূলত যখন আমরা কোনো ডিজিটাল বা সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো ডিজাইন বানাই, তখন হচ্ছে গিয়ে আমরা পিক্সেল কাজ করি। আপনি কোনো ভিডিওতে কোনো ডিজাইন ইউজ করবেন তখন আমরা পিক্সেল ইউজ করি। পিক্সেল, পয়েন্ট, পিক্সাস, এই তিনটা যে জিনিস আছে পিক্সেল, পয়েন্ট এন্ড পিক্সাস, এই তিনটা কাজ আমরা ডিজিটাল বা সোশ্যাল মিডিয়ার যখন কোনো ডিজাইন ইউজ করি বা বানাইতে চাই তখন হচ্ছে কি এই তিনটা মেজারমেন্ট নিয়ে কাজ করি। আর সবচাইতে বেশি ইউজ হয় পিক্সেল। অনলাইনে যত ডিজাইন দেখবেন আপনারা সব পিক্সেলে কনভার্ট করে ডিজাইন করে। তা এখন যেহেতু আমি কোনো ডিজিটাল কোনো কিছু বানাবো না, তাহলে বেসিকলি কোন জিনিসটা নিয়ে কাজ করব, অলওয়েজ কাজ করবেন ইঞ্চিস নিয়ে। যখন ডিজিটালে কাজ করবেন তখন পিক্সেল নেবেন, আর যখন নর্মালি কোনো প্রিন্ট রিলেটেড কোনো ডিজাইন বানাবেন তখন কাজ করবেন হচ্ছে গিয়ে ইঞ্চিস নিয়ে। তাহলে এখন আমি আপাতত ইঞ্চিস নিচ্ছি, আর এই ফিট টু ইঞ্চি, ইয়ার্ডস, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, এগুলো আমি 1 বাই 1 দেখাবো। কাজের উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে এইগুলো আমি 1 বাই 1 দেখাবো, বাট আপাতত আমি নিচ্ছি ইঞ্চি। আচ্ছা, এখানে উইথ দিবেন, উইথ আমি দিচ্ছি হচ্ছে গিয়া 10 ইঞ্চি। এখন হাইট আমি চাইলে 5 ইঞ্চিও নিতে পারি, আবার চাইলে 10 ইঞ্চিও নিতে পারি। যদি 10 ইঞ্চি নেন তাহলে 10 বাই 10, 10 বাই 10 হচ্ছে কি একটা বক্স আকারে ডিজাইনটা হবে। তা আমি আপাতত একটা বক্সই নিলাম। দেন এই হচ্ছে কি আর্টবোর্ড আপাতত রাখলাম আমি একটা। ওরিয়েন্টেশন আমি পরবর্তী নেক্সটে সামনের দিকে যখন আগাবো তখন আমি এই ওরিয়েন্টেশন নিয়েও কথা বলবো। হ্যাঁ, এখন আপাতত অত ডিপলি আমি যাচ্ছি না, আমি জাস্ট বেসিক গুলা দেখাচ্ছি। আমি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা বক্স নিলাম, আমি আর্টবোর্ড রাখলাম একটা। তারপরে ব্লিডটা নিয়ে এখন কোনো কাজ করব না, ব্লিড আমি পরে দেখাই দিব ব্লিডের মূলত কাজ কি। আচ্ছা, এবার আসেন হচ্ছে কি এই যে কালার মোড, এটা মোর দেন ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা হচ্ছে কি ম্যাক্সিমাম ডিজাইনাররা আমরা মিস্টেক করি বা আমরা জানি না অ্যাকচুয়ালি কখন কোন কালার মোডে আমরা বেসিক কাজ করি। তো কালার জগতে হচ্ছে গিয়া 4 কালার আর 3 কালার। আমার কথা কি শুনতেছেন সবাই? হ্যালো? হ্যাঁ বস, শুনতেছি, শোনা বলো। যাচ্ছে, বোঝা যাচ্ছে কথা। প্লিজ মাঝে মধ্যে একটু কন্টিনিউ। কথা বললেন, নাহলে মনে হয় যে আমি ভূতের লোকে কথা কইতেছি, নিজের সাথে নিজে না একাই না কথা না, বলতেছি। বস আমরা কথা বলবো, আমরা অ্যাটেন্ড আছি আপনার কথায়, আপনার মনোযোগ দিয়ে শুনতেছি বস। আচ্ছা, যে এখানে আমি ছিলাম সেটা হচ্ছে গিয়ে কালার্স। এই কালারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন কোন কোন জায়গায় কখন কোন কালারটা আমরা ইউজ করি, দেখেন এখন সবাই একটু মিউট করেন। এখন দেখেন আমার এখানে হচ্ছে গিয়ে CMYK, দ্যাটস মিন হচ্ছে গিয়ে 4টা কালার এটাকে মিন করে। যখন আমি কালারে ক্লিক করি তখন হচ্ছে গিয়ে দেখেন যে RGB কালার এন্ড CMYK,
আমরা যারা মোবাইল ইউজ করি বা হচ্ছে গিয়ে টিভিতে আমরা যা দেখি বা বিভিন্ন ডিজিটালে এই এলইডি লাইট অথবা আদার্স যেখানে যে পোস্টারগুলো আমরা দেখি যেগুলোর পিছনে লাইট জ্বলে, হ্যাঁ, যেগুলা প্রিন্ট মেটেরিয়াল না, বাট আউটপুট দেখা যায়, ওইগুলা সব ডিজিটাল ডিভাইস গুলা হচ্ছে গিয়ে আরজিবি মানে 3 কালার মোডে চলে। আর সিএমওয়াইকে হচ্ছে গিয়ে প্রিন্ট মেটেরিয়াল যেগুলো হয়, যেগুলো যেমন যে ব্যানার পোস্টার যেগুলো আমরা প্রিন্ট করি, ওইগুলো অলওয়েজ করি আমরা সিএমওয়াইকে মোড। আর যখন আমরা কোনো কিছু ডিজিটালে দিই, টিভিতে যাবে অথবা মোবাইল ডিভাইসে চলবে, এরকম ইলেকট্রনিক যে ডিভাইস গুলো আছে ওইগুলোর জন্য আমরা ইউজ করি আরজিবি কালার। বস, এক্সকিউজ মি, আমি একটু ইন্টারাপ্ট করি। মানে সিএমওয়াইকে এবং আরজিবি এই দুইটা কালারের অ্যাব্রিভিয়েশন গুলো বলে দিলেও আমাদের জন্য একটু সহজ হতে পারে কি? বুঝি নাই। আরজিবি এবং সিএমওয়াইকে টোটাল ফুল নেমটা, মানে সিতে কি হয়, সিএম এ কি হয়, এই বিষয়গুলো যদি আমাদের এখনই বলে দেন তাহলে আমরা, যেমন আরজিবি মানে রেড, ব্লু, রেড গ্রিন ব্ল্যাক। রেড গ্রিন ব্লু আর কি, হ্যাঁ। আর সিএমওয়াই কে সায়ান, তারপরে ম্যাজেন্টা, ওয়াই তে ইয়েলো নাকি কি যেন বলে, ইয়েলো। আর ক্যামি। কেতে ক্যালভিনটা হলো ব্ল্যাক আর কি। হ্যাঁ, এই জিনিসটা আর কি বস। এই যে বইলা দিতেন সরি সবাই শূন্য নিছে। সরি বস, আমি ইন্টারাপ্ট করলাম, হ্যাঁ। সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, আরজিবি তো হচ্ছে কি আছে যেটা তুহিন ভাই বললো, রেড গ্রিন এন্ড ব্ল্যাক। হ্যাঁ, আর সিএমওয়াই কে হচ্ছে কি সায়ান ম্যাজেন্টা ইয়েলো এন্ড কেমিক। কেমিক মানে হচ্ছে কি ব্ল্যাক। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে দুইটা কালার আমাদের। এটা আপনার শুধু এই সফটওয়্যার না, দুনিয়াতে যত সফটওয়্যার আছে, যত ডিজাইনিং অ্যাপ আছে, সবখানে এই দুইটা কালার মোডই পাবেন, সিএমওয়াইকে এনআরজিবি। আজকে কারো কোনো নোট দিতেছি না, জাস্ট আজকে আমি বেসিক গুলো এমনি দেখাচ্ছি, বাট নেক্সট ক্লাস যেটা হবে, নেক্সট ক্লাসে সবাই খাতা কলম নিয়ে কাজ করবেন। ঠিক আছে? ওকে বস, এরকম অ্যাসাইনমেন্ট দিলে আমরা মনে হয় আরেকটু ইমপ্রুভ করতে, কতটুকু ইমপ্রুভ করতেছি এটা আপনি বুঝতে পারবেন না, আর কি। আগামী 3টা ক্লাস না যাওয়া পর্যন্ত কারো কোনো অ্যাসাইনমেন্ট দিব না, কারণ আগে আমি আমার বেসিক গুলো ক্লিয়ার করি, আপনারা বেসিকটা একটু ধারণা নেন। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে আমি কিছু জিনিস দেখাই দিব, দেন হচ্ছে গিয়ে দেন আমি অ্যাসাইনমেন্ট দিব। হ্যাঁ, আচ্ছা, আমি আপাতত সিএমওয়াই কে কালার মোড নিয়ে কাজ করি। তারপর হচ্ছে গিয়ে রেস্টার ইফেক্ট। এই রেস্টার ইফেক্ট কিন্তু আমরা অনেক ডিজাইনার আন্ডারস্ট্যান্ড করি, এটাকে আমরা গুরুত্ব দিই না। হ্যাঁ, এখানে দেখেন হাই আছে, মিডিয়াম আছে, স্কিন আছে, এন্ড হচ্ছে গিয়ে 36 পিপিআই আছে। তো আমরা যেটা করি অলওয়েজ হচ্ছে গিয়ে হাই রাখি। কেন হাই রাখি? যখন আমরা কোনো ডিজাইন করি বা এটা এক্সপোর্ট যখন করি, তখন যাতে আমার রেজোলিউশন নষ্ট না হয়, ইভেন হচ্ছে গিয়ে যখন আমি ডিজাইনটা করব আর্টবোর্ডে, তখন যাতে আমার কোনো জিনিস ফেটে না যায়, এই জন্য হচ্ছে কি আমরা ম্যাক্সিমাম হাই রাখি। এই জিনিসটা খেয়াল রাখবেন যখন কালার মোডটা নেবেন, এরপরে রেস্টার ইফেক্টটাও সবাই মাথায় রাখবেন, এটা যাতে অলওয়েজ হাই থাকে যখন আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করবেন। যদি আপনাদের সিস্টেম একটু লো হয়, সেক্ষেত্রে আপনি মিডিয়াম ইউজ করতে পারেন। যদি আরো লো হয় তখন হচ্ছে কি আপনারা স্ক্রিন 32 পিপিআই ইউজ করতে পারেন। হ্যাঁ, পিপিআই মানে হচ্ছে কি পার পিক্সেল ইন্টিগ্রেশন। আচ্ছা, আমি নিলাম প্রিভিউ মোড, আমি ডিফল্ট রাখি, আমি আর কোনো কাজ এখানে করব না। বাট এখানে আরো সেটিং আছে, আরো ডিপলি কাজ আছে, বাট আমি এত কিছু যাব না। সিম্পলি গেলাম, ইঞ্চিস নিলাম, আমি আমি আর্টবোর্ডের সাইজ দিলাম এখানে, আমি কালার মোড নিলাম, আমি আর্টবোর্ড রাখলাম একটা, এন্ড আমার রেস্টার ইফেক্ট যেটা আছে আমি এটাকে হাই রাখলাম। দেন হচ্ছে কি আমি ক্লিক করলাম ক্রিয়েটে। দেখেন যখন আমি ক্রিয়েট করলাম তখন হচ্ছে গিয়ে আমার কাছে কি আসলো, আমার কাছে একটা সাদা একটা ব্ল্যাঙ্ক আর্টবোর্ড দিল। হ্যাঁ, এটাও হচ্ছে গিয়ে সফটওয়্যারের পেপার পেজ যেটাকে আমরা বলতে পারি, বাট এটা গ্রাফিক্স ডিজাইনের ল্যাঙ্গুয়েজে বা ডিজাইনার ল্যাঙ্গুয়েজে বলি আর্টবোর্ড, যেখানে আমরা আঁকাকি করব, আমরা কোনো জিনিস বানাবো। আচ্ছা, এবার আসি আমি একবারে বেসিক, যে এই সফটওয়্যারটা যখন ওপেন করব, একটা আর্টবোর্ড নিলাম, আর্টবোর্ড নেওয়ার পর আমাদের কি কি কাজ থাকে এখানে।
আমাদের বেশি না, আমাদের 4টা জিনিস মাথায় রাখতে হবে। 4টা জিনিসের ভিতরে প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি এই যে মেনু বারটা, এই যে ফাইল, এডিট, অবজেক্ট, হ্যাঁ, এই যে যে বারটা দেখতেছেন এটাকে বলা হয় মেনু বার। তারপরে আমার হাতের বামে যে এই যে যেগুলা দেখতেছেন, সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, পেন টুল, আর্ক টুল, ব্রাশ, হ্যাঁ, পেন ব্রাশ, এইগুলো হচ্ছে গিয়ে টুল বার, যেটা হচ্ছে গিয়ে ডিজাইন করতে গেলে এই টুলের সবচেয়ে বেশি ব্যবহার হয় এখানে। আমার ডাইনে যেটা দেখতেছেন এটাকে এখানে এই অংশটা হচ্ছে গিয়ে আপনার প্রপার্টিস অংশ, যেখানে আপনি ডিজাইনের সাইজ ছোট বড় করতে পারবেন, মেজারমেন্ট ইউজ করতে পারবেন, হ্যাঁ। আর তার আগে মোর দ্যান ইম্পর্টেন্ট আর একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে আমরা ম্যাক্সিমাম ডিজাইনার রাখি না মনে, সেটা হচ্ছে গিয়ে এই যে সুইচ ওয়ার্ক স্পেস। এই সুইচ ওয়ার্ক স্পেসে গেলে দেখেন এখানে কি কি আছে, অটোমোশন আছে, এসেনশিয়াল ক্লাসিক আছে, লেআউট আছে, পেন্টিং আছে, প্রিন্টিং এন্ড প্রুফিং, ট্রেসিং, টাইপোগ্রাফি, ওয়েব। বাট এখন কথা হচ্ছে কি আমরা মূলত কোনটা নিয়ে কাজ করব, যেহেতু আমাদের ম্যাক্সিমাম ডিজাইন হয় প্রিন্টিং এন্ড প্রুফিং, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে ম্যাক্সিমাম কাজ হয় প্রিন্ট রিলেটেড, তো সেই ক্ষেত্রে আমরা অলওয়েজ চেষ্টা করব হচ্ছে গিয়ে প্রিন্টিং এন্ড প্রুফিং এই অপশনটা নিয়ে কাজ করার জন্য। যখন এটা নেবেন দেখেন অটোমেটিক্যালি আমার পুরো সেটিং চেঞ্জ হয়ে গেছে। আমার এখানে সুইচ আছে, কালার আছে, প্রপার্টিস আছে, হ্যাঁ, আমি প্রপার্টিসটার আগে আনি, কালারটার পরে আনি, দেন সুইচটাকে নিলাম। এটা হচ্ছে গিয়ে আমি আমার মতন করে সেট আপ করলাম। তাহলে এবার আসেন আমরা টুলস নিয়ে একটু কথা বলি। টুলসে কোনটার কি কাজ? এই প্রথমে যে অংশটা আছে, যে প্রথম যেটা আমি ধরছি, হ্যাঁ, এটার নাম হচ্ছে গিয়ে সিলেকশন টুল। দেখেন এখানে কিন্তু আমার একটা ছবিও শো হয়েছে, যে ছবিতে কি করতেছে, দুইটা অবজেক্ট আছে, যদি একটা অবজেক্টে আমি ধরে সরাইতে চাই সেক্ষেত্রে হচ্ছে কি আমার এই সিলেকশন টুলের কাজ আছে। তারপর হচ্ছে কি আমার ডিরেক্ট সিলেকশন, আপনারা যদি ছবিটা খেয়াল করেন দেখেন ও পাতগুলা ধরে ধরে একটু সরাচ্ছে, নড়াইতেছে, এটা করতেছে, হ্যাঁ, এটা হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন। ভয় পাওয়ার কিছু নেই, আমরা যখন কাজ করব তখন এগুলা আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কখন কোনটা ইউজ হয়। তো ফর এক্সাম্পল ধরেন আমি একটা বক্স এখানে নিলাম, ঠিক আছে। এখন যদি দেখেন এই যে আমার মাউস, যে মাউসটা দেখতেছেন সবাই, দেখতেছে। আচ্ছা, এখন যে আমার মাউস যে এটা আছে এটা কিন্তু আমার রেট অ্যাঙ্গেলই ধরে রাখছে, মানে আমার বক্সের যে টুলটা আছে সেটা ধরে রাখছে, হ্যাঁ। তাহলে এখন আমি এই টুলটাকে চেঞ্জ করব কিভাবে? এই টুলটাকে চেঞ্জ করার জন্য আমি এখান থেকে ইউজ করব সিলেকশন টুল। সিলেকশনের কাজ হচ্ছে গিয়ে দুইটা অবজেক্ট বা কোনো অবজেক্টকে যদি আপনি মুভ করাইতে চান সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি ইউজ করব সিলেকশন টুল। যদি আমি কোনো অবজেক্টকে মুভ করাইতে চাই, কোনো অবজেক্টকে যদি আমি ডাইনে বামে সরাইতে চাই সেক্ষেত্রে আমি ইউজ করব সিলেকশন টুল। এখন আসি ডিরেক্ট সিলেকশন। এই ডিরেক্ট সিলেকশনের কাজটা কি? ধরেন আমার এই একটা শেপ বানানো আছে, আমি চাই এই শেপটাকে একটু স্টাইল চেঞ্জ করব, আমি এটার বেস চেঞ্জ করব অথবা এই অবজেক্টটার মডিউলটাকে আমি চেঞ্জ করব, সেক্ষেত্রে আমি ইউজ করব ডিরেক্ট সিলেকশন। তাহলে এখানে আমি দুটা টুলের কথা বললাম, একটা হচ্ছে গিয়ে আমার সিলেকশন টুল। এই সিলেকশনের টুলের কাজ হচ্ছে গিয়ে কোনো অবজেক্টকে সরানো। ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে গিয়ে কোনো অবজেক্টের শেপ ভাঙতে পারি অথবা নিজের ইচ্ছা মতন কোনো একটা শেপ বানাইতে চাই, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি এই সিলেকশন ধরে, ডিরেক্ট সিলেকশন ধরে আমি ওটার অবজেক্টটাকে চেঞ্জ করতে পারি। ক্লিয়ার? জিনিসটা কি বুঝতে পারছেন? আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন যে সিলেকশন এন্ড ডিরেক্ট সিলেকশনের মধ্যে পার্থক্যটা কি? বুঝতে পারছে। বাকিরা? বাকিরা কেউ কি নাই ক্লাসে? হ্যালো?
বস আসি কথা বলেন, কথা বলেন। বস। আচ্ছা, তো এই গেল আমার দুইটা জিনিসের কাজ। এরপর আসি হচ্ছে গিয়ে আমি পেন টুল। এই পেন টুল দিয়ে হচ্ছে গিয়ে আমরা যে কোনো শেপ তৈরি করতে পারি, বিশেষ করে যারা ইলাস্ট্রেশন করে, কার্টুন মাটুন বানায় অথবা ড্রেস আপ ফ্যাশন ডিজাইন রিলেটেড কোনো কাজ করে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তাদের সবচাইতে বেশি দরকার পড়ে এই পেন টুলের। অথবা আমি একটু গুগলে যাই, ধরেন আমি এখানে দেখেন একটা শেপ আনলাম, দেখতে সুন্দর লাগে না? জি স্যার। আচ্ছা, জিনিসটা দেখেন, এই জিনিসটা এখন বানাইছে কিভাবে। এখন যদি যারা এক্সপার্ট লেভেলে আছে তারা ক্যারেক্টার ভাঙ্গা এটা বানাইতে পারে। এখন যারা বিগিনার লেভেলে আছে তারা তো চিন্তায় পড়ে যাবে যে এত কঠিন একটা জিনিস আমি কিভাবে বানাবো। যদি কোনো ইমেজ আমরা অনলাইন থেকে নিয়ে আসি, এটা আমরা দুইভাবে ট্রেসিং করি। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে ইমেজ ট্রেসিং করি, আর একটা হচ্ছে গিয়ে পাথ করি। আর এই পাথ করাকে এই পাথ যে করি আমরা, এই পাথটা করি হচ্ছে গিয়ে মূলত পেন টুল ধরে। হ্যাঁ, তো ধরেন আমি এই যে পাথটা আমি এখানে ধরেন একটা পাথ করব, এখন আমি টুলটা নিলাম, আমি পেন টুল। ধরেন এই পয়েন্ট ধরলাম, এই পয়েন্ট ধরলাম, দেন এই পয়েন্টে ক্লিক করলাম, দেন এই পয়েন্টে ক্লিক করলাম, দেন আবার এই পয়েন্ট ধরলাম, এই পয়েন্ট ধরলাম, এই পয়েন্ট, দেন লাস্টে ক্লোজ করে দিলাম। এখন যদি এটাকে আমি একটা কালার দিই, আমি জাস্ট এইভাবে এমনি দেখাচ্ছি, এটা কোনো কোনো কিছু না, আমি জাস্ট খালি টুলের কাজ ব্যবহার করলে আমি বোঝাচ্ছি। দেন আবার পেন টুল নিলাম, দেখেন কিছুটা সিমিলার হয়েছে। সবাই একটু আনমিউট করেন। দেখেন এটা হচ্ছে কি আমার ইমেজ, আর এটা হচ্ছে কি আমি মাত্র বানাইছি। হ্যালো, হ্যাঁ শুনতেছি। শুনতেছে। আচ্ছা, পেন টুলের মূলত ব্যবহারটা বুঝছেন? পেন টুলটা কেন, কিভাবে, কি কারণে আমরা ইউজ করি? আমরা যদি কোনো শেপ বানাইতে চাই, সিম্পল জিনিস, ধরেন একটা জিনিস আপনার অনলাইনে ভালো লাগছে, ওই জিনিসটাকে আপনি রিমডিফাই করবেন অথবা ওটার মতন করে হুবহু ডিজাইনটা আপনি করবেন, বাট ভেক্টর আকারে। এটা কিন্তু আমার ভেক্টর না, এটা যখন আমি ধরতেছি তখন কি পুরো ইমেজটা কিন্তু ধরতেছে, কিন্তু যখন আমি এটা ধরি তখন কিন্তু এগুলো প্রত্যেকটা এক একটা ভেক্টর, যেটা আমি পাথ করে বানাইছি। বিষয়টা ক্লিয়ার? না, ক্লিয়ার হয়নি, আরেকটু বলো। আচ্ছা, আমরা প্রথমে কি জানছি? সিলেকশন টুল। হুম। সিলেকশনের টুলের কাজ কি? কোনো একটা অবজেক্টে যদি সরাইতে চাই, ডিরেক্টলি কোনো অবজেক্ট যদি সরাইতে চাই, তখন হচ্ছে কি সিলেকশন টুল ব্যবহার করি, হুম। এক নাম্বার। সেকেন্ড হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন। এই যে আমার অবজেক্টটা বানানো আছে, আমি যদি আরেকটু জুম করি, এই যে দেখেন এই অবজেক্টের এই যে এই একটা কর্নার আছে, এই একটা কর্নার প্লাস এই একটা কর্নার, তাই না? হুম।
এই কর্নারটা কি একবারে স্টিক বানানো আছে একবারে সোজা। হুম এখন যদি আমি এটার কোনো কর্নার যদি আমি একটু মুভ করতে চাই অথবা এই কর্নারের একটু ব্যান্ড করতে চাই, সেক্ষেত্রে আমি সিলেকশন টুল ধরে এই যে পয়েন্টটা যে আছে এই পয়েন্টটা ধরে আমি আপ ডাউন করলে ও কিন্তু মুভ হইতেছে। ক্লিয়ার? হুম হুম আচ্ছা, এরপরে 3 নম্বরে আছে পেন টুল। পেন টুলের মূলত কাজ কি? পেন টুলের কাজ হচ্ছে গিয়ে কোনো শেপকে ক্রিয়েট করা, কোনো শেপ বানানো, যেটা হচ্ছে গিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভাষায় বলি ভেক্টর ক্রিয়েট করা, ভেক্টর বা পাথ করা। আচ্ছা ভেক্টর, পাথ, কোনো শেপ ক্রিয়েট করা বা ইলাস্ট্রেশন, এই 4টা জিনিসের জন্য মূলত ব্যবহার করা হয় পেন টুল। পেন টুল আমি স্যাম্পল হিসাবে এটা ছিল গুগলে, এই যে যদি দেখেন আমি গুগলে এই যে এ লোগো দিয়ে সার্চ করছি, দেন আমার কাছে এই ছবিটা আইছে। এখন এই ছবিটা দিয়ে তো আমি কোথাও বসাইতে পারবো না, তাহলে কি করতে হবে? আমার এই শেপটারে বানাইতে হবে। তো বানানোর জন্য আমি পেন টুল দিয়ে এই জিনিসটাকে শেপ বানাইছি। এই যে দেখেন আমি যখন পেন টুল নিচ্ছি এই যে শেপ তৈরি হইতেছে এটা। হ্যাঁ মানে একটা ডিজাইনকে নতুন ভাবে রিক্রিয়েট করা হ্যাঁ, পেন রিক্রিয়েট টুলের করার কাজ। কাজ হচ্ছে গিয়ে পেন টুলের কাজ। ওকে, আচ্ছা জি আচ্ছা, এইগুলো আমার পেন টুল। আচ্ছা, করছি, দুটা করছি, এটা পছন্দ হচ্ছে। তাহলে আমার প্রাথমিক আপনাদের জন্য যেটা টাস্ক দিব, টাস্ক এখন থেকেই দিই, নাহলে ভুলে যাবেন এই টুলগুলোর কাজ। আজকে যে 3টা টুল আমি শিখাইছি এই 3টা টুল নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, প্লাস গুগলে যাবেন, গুগলে গিয়ে কিছু লিখবেন, লোগো লিখবেন যেগুলো সহজ লেখা আছে, লোগো। হ্যাঁ, ধরেন এই লোগোটা আপনার পছন্দ হয়েছে, আপনি এই লোগোটা বানাইতে চান, তাহলে সেক্ষেত্রে কেমনে বানাইতে হবে এগুলো আপনাদের প্র্যাকটিস। কালার এখন মাথা থেকে ঝেড়ে ফেলেন, কালার দরকার নেই। আপনারা যেটা করবেন পেন টুলটাকে আয়ত্তে নেবেন। পেন টুল কিন্তু অনেক পাওয়ারফুল একটা টুল, যেটা আমরা অনেক ডিজাইনার এটাকে অতটা গুরুত্ব দিই না, বাট এই পেন টুল কিন্তু অনেক পাওয়ারফুল একটা টুল। হ্যাঁ, আপনি এটাকে বানান, আপনি বিভিন্ন জিনিস বানান। হ্যাঁ, আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আমি বলে নিই, ফিল কালার এন্ড স্ট্রোক কালার। ফিল কালারটা মূলত কি? আচ্ছা, এখন আসি আমি ফিল কালার আর স্টক কালারটা, এটা একটু বোঝার ইম্পর্টেন্ট আছে, নাহলে আপনারা কালার গুলাই ফেলবেন যে কোথায় কোন কালারে কি বলি আমরা। এই একটা বক্স নিলাম, এই একটা বক্স নিলাম। আচ্ছা, কি ভাই? আচ্ছা দেখেন এখানে এই যে একটা কালার দেখতেছেন না, পুরো ভরাট করা। হ্যালো, হ্যাঁ শুনতেছি বল। আচ্ছা, ফিল কালারটা দেখেন, ফিল কালারটা মূলত হচ্ছে গিয়ে কোনো অবজেক্টের ভিতরের কালার, সাইড কালার না। ফিল কালার হচ্ছে গিয়ে ভিতরের কালার। ধরেন আপনি একটা টি শার্ট পরে আছেন, এই টি শার্টের ভিতরে টি শার্টটা যে কালার এটাকে বলা হয় ফিল কালার। এখন যদি আবার কলার খেয়াল করেন, কলার হচ্ছে গিয়ে সাইড, একবারে সাইড বা হাতা, হাতা যেটা হয় ওইটাকে ধরতে পারেন আপনি বর্ডার স্টক কালার বা বর্ডার কালার। হ্যাঁ, ফিল কালার হচ্ছে গিয়ে আপনার ড্রেসের কালার, আর যে স্টক কালার আছে সেটা ধরেন হচ্ছে গিয়ে বর্ডার কালার। ডিজাইনিং ক্ষেত্রেও সেম একই জিনিস। আপনি কোনো অবজেক্ট যখন বানাবেন ভিতরে যে কালারটা দিবেন সেটাকে বলবো আমরা ফিল, আর সাইডে যে কালারটা দিব সেটাকে বলবো স্টক কালার। এখন এই ফিল কালার আর স্টক কালার কই পাবেন? এই ফিল কালার আর স্টক কালার দেখেন এই যে যে উপরের যে বড় যে জায়গাটা আছে এটাকে বলা হয় ফিল কালার। দেখেন এই যে আমার মাউসটা দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা, এই মাউসটা আমি যখন কিছুর উপরে রাখতেছি দেখেন এখানে লেখা আছে ফিল এন্ড স্টক। উপরের যে কালারটা আছে সেটা হচ্ছে গিয়ে ফিল, আর নিচে যে কালারটা আছে সেটা হচ্ছে গিয়ে স্টক কালার। ঠিক আছে? জি এখন কথা হচ্ছে কি কালার গুলা কিভাবে কাজ করবেন, কালারটা পাবেন কোথায়? কালারটা খুব সহজ একটা জায়গায় থাকে,
এখানে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গেলে 1 by 1 খুঁজবেন যে কালার কই লেখা আছে। এই যে দেখেন কালার, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, নিচে লেখা, নিচে। এই কালারে ক্লিক করলে Right. আপনার কাছে একটা বক্স ওপেন হবে। কালার, এই যে প্রপার্টিস এর পাশেই দেখেন কালার নামে অপশন আছে। হ্যাঁ, এখান থেকে আমরা কালার কম বেশি করতে পারি আমাদের যে কালার, অথবা এই যে বক্স আছে এই বক্স থেকেও কালার আমরা সিলেক্ট করতে পারি। ক্লিয়ার? আমরা এই কালার নিয়ে পরে আরো ডিটেইলসে যাব। আমি কালারের থিম গুলা দিয়ে দিব, কোন কালার কিভাবে কেমনে কই থেকে আসে, কিভাবে আনতে হয়, প্যান্টোন, হ্যাঁ প্যান্টোন কালার আছে, সিএমওয়াইকে কালার আছে, আরজিবি কালার আছে, প্রত্যেকটা সেক্টরের জন্য কালার আলাদা আলাদা করা আছে। যারা ফেব্রিক নিয়ে কাজ করেন, কেমন আছো? তুহিন ভাই, বস, এক্সকিউজ মি বস। হ্যাঁ বলেন। বস, আমার একটু লিভ নেওয়া লাগতেছে, আমার এই ছেলেটা হাসি দিয়ে ফেলছে বস। হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা, পারমিশন নিয়ে নিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডেফিনেটলি ইনশাল্লাহ নেক্সট টাইম উইল মিট अगेन। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে ওকে, আল্লাহ হাফিজ ভাই। আচ্ছা, আমরা যেটা আইছি সেটা হচ্ছে কি কই আইছি, কালারে আছি। হ্যাঁ, তো এটা হচ্ছে কি বেসিক কালার, এখান থেকে নিয়ে নিয়ে কালার নিয়ে কাজ করতে পারোস, কোনো সমস্যা নাই। মহিন, মহিন, ও ব্যস্ত আছে। ভাইয়া, আমরা তো চাইলে ওইখান থেকে ওই যে ফাইলের থেকে তো কালার সিলেক্ট করে তারপর করতে পারবো না? ফাইলে এখানে কোনো কালার থাকে না। আচ্ছা তো এগুলো হচ্ছে কি বেসিক ক্লাস আজকের মতন। হ্যাঁ, এগুলা আচ্ছা, আমি করি, ট্রাই করি। প্র্যাকটিস করতে হইব, প্র্যাকটিস করে দেন আমি একটা লোগো দিমু, এটারে হচ্ছে গিয়ে ভেক্টর সবাই বানাই দিতে হবে। হ্যাঁ, লোগোটা কি এখন দিবা নাকি আমরা ট্রাই করবো একটা? আমি একটা দিয়ে দিছি, দেন এটার উপরে সবাই প্র্যাকটিস করবো বাস। ভাই ফেসবুকে এই ভিডিওটা কি রেকর্ডিং করা আছে না ফেসবুকে? আমি পার্সোনালি রেকর্ড করছি, ফেসবুকও রেকর্ড থাকবো, সমস্যা নাই, আর ইউটিউবেও দিয়ে দিব, ইউটিউব থেকেও দেখতে পারোস, কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আচ্ছা আছে, আচ্ছা ওকে, তাহলে আচ্ছা ভালো আচ্ছা। ভালো থাক, আমি ভিডিও ক্লোজ করে দিই, পরে আবার নেক্সট ক্লাস যেদিন হবে আমি জানাই দেবো আগে। ঠিক আছে? আচ্ছা ভাই, ওকে, আল্লাহ আচ্ছা ভাই হাফিজ। ঠিক আছে।